টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে। অ্যাজ এ ব্যাটসম্যানের কাজই তো ম্যাচ জেতানো, ইনিংস খেলা। আমি আসলে খুব একটা ফলো করি না রেকর্ডে, বাট হলে খারাপ হয় না, ভালো হবে। ইমপ্যাক্ট কতখানি হচ্ছে এটা দেখার বিষয়। আপনি যদি দেখেন তামিম খুব ভালো ক্রিকেট খেলতেছে রিসেন্ট, খুব একটা বেশি ম্যাচ খেলেনি, বাট ওরও কিন্তু 50 অনেক দূর আগে গেছে। তো আমি চাবো যে ও যেন আরও এই জিনিসটা ছাড়ায় যায়, এবং অ্যাজ এ ওপেনার যখন ও কন্টিনিউ বেসিসে রান করবে, অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য লাইফটা ইজি হয়ে যাবে। তো যে কোনো প্লেয়ারই যদি এই জিনিসটা করতে পারে খুবই ভালো। মনে হয় যে প্লেয়ারটা নতুন আসে, কারণ অঙ্ক নিয়ে নতুন এসেছে, এছাড়া তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা, সো সে ডিজার্ভ করে এটা। কারণ আমি মানে জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি এটা ভালো না খারাপ, বাট আই হোপ যদি সামনেও এরকম কোনো নিউ প্লেয়ার আসে তাদেরকে দেওয়ারই চেষ্টা করব। বিশ্বকাপের জন্য আপনার টিম কম্বিনেশন কতটুকু দাঁড়িয়েছে? আপনি কি আপনার মানে কাঙ্ক্ষিত ভয় দিন না ভাই, টিম কম্বিনেশনটা আপনি পেয়েছেন কিনা? মানে বিশ্বকাপের জন্য আপনার টিম কম্বিনেশন কতটুকু আপনি দাঁড়িয়েছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় আমি স্যাটিসফাইড এই মুহূর্তে যে জিনিসগুলো আমি চেষ্টা করেছি ওভারঅল সব কিছু মিলায়। আমার মনে হয় যদি এই প্লেয়ারগুলো সুস্থ থাকে তাহলে আর মোটামুটি বলা যায় যে এই প্লেয়ারগুলোই চান্স বেশি খেলার। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে ওইভাবেই চিন্তাভাবনা করে তাহলে ডিফারেন্ট কিছু হতেও। কাপের এক্সপেকটেশন তো সবারই হাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক, ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি। বাট ওই টাইমটাতে কতখানি সবাই আমরা একত্রিত হয়ে খেলতে পারতেছি, সবার সময়টা ভালো যাচ্ছে কিনা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবং সবাই জানে যে তাদের রোল কী, যেহেতু অনেক দিন ধরে এই ফর্মেটেই খেলতেছে, এবং সামনে অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে 12টা ম্যাচের মতন খেলবে। সো আমি 12টা ম্যাচ বাদ দিলাম, 10টা করে তো সবাই ম্যাচ খেলবে। সো এনাফ টাইম আছে এখনও ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতনই। সো আমার মনে হয় তারা ওই প্রসেসেই যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। দেখেন দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে এই সেম বোলিংটাই করে। কনফিডেন্স দেখেন আগেও যেমন ছিল এখনও তেমন। যে জিনিসটা আমি বলবো যে আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই, যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন আমি খারাপ খেলতেছিলাম। সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে, খুব দ্রুত গতিতে রান তুলতেছে, আমি কীভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের সাথে। আমার মনে হয় আমি ওই জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ নিয়েছি এবং প্র্যাকটিস করেছি। সো মোটামুটি আমি সব বলবো না যে প্রত্যেক গেমে আমি খুব ভালো সাকসেস, বাট আমি ট্রাই করেছি আমার বেস্ট ক্রিকেটটা খেলার। ইনফ্যাক্ট সামনেও আমি ওই জিনিসটাই ট্রাই করবো। না, আপনি কোনো গেমে তো এই জিনিস বলতে পারবেন না যে গেমের মধ্যে ইনজুরি প্রবণতা থাকবে কি থাকবে না, রিস্ক তো অলওয়েজ থাকবে। বাট অ্যাটলিস্ট এটাই বলতে পারি, আমি আশা করতে পারি যেন কারো কিছু না হয়। উপরওয়ালা বলেন, গড বলেন, তাদের কাছে একটা জিনিসই চাইতে পারি যে আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা যেন সুস্থ থাকতে পারে। আমি অ্যান্সারটা ওখানে দিয়েছি। আমি আসলে সত্য কথা বলতে আমার নিলামটা দেখতে পারিনি, আমি জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে ওই টাইমটাতে জিমে থাকাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, যেহেতু নেক্সট ডে প্র্যাকটিস বা গেম ছিল। যাই হোক, ভালো এই জিনিসটা নিলাম, পদ্ধতিটা ভালো। ফার্স্ট টাইম হলো অনেক দিন পরে। আমার মনে হয় নেক্সট টাইম থেকে যদি এই জিনিসটা কন্টিনিউ হয়, প্লেয়ার আস্তে আস্তে যারা মানে কী বলে যারা করে এই জিনিসটা নিলামটা, তারাও আস্তে আস্তে অ্যাডাপশন করে ফেলবে এবং তারাও বেটার কিছু করতে পারবে। এক বছরের সাম আপ করবো আমার মনে হয় ভালো। ওভারঅল সব প্লেয়ারই আমার আন্ডারে অনেক দিন ধরে খেলতেছে, একটা বছর ধরে এই ম্যাক্সিমাম প্লেয়ারই খেলতে, কিছু প্লেয়ার হয়তো বা বাইরে আছে। আমার মনে হয় ওভারঅল ভালো।